দমকা কারি জমা দৈত্য মারি না, অনেকদিন দৈত্য মারি, অনেকদিন দৈত্য মারি না। আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ। তুমি সব কইও এ কাজ সামনে নেমে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া আসলে ওই ইয়ো ভাই কি মনে করি কত রেস্ট নিয়ে ইয়া রেস না আমার কাছে আইছিলাম। আইন সামাতাইন। সামাজে দেম কই ইন্দি কা না ইন্দি দেখেন সামাটা মাছ না। আচ্ছা, ইয়া এখন কথা কইতাম, মনে কষ্ট নিয়েন না। না আমরা তো আসি অন্য কিছু কথা শুনতাম, মাশাআল্লাহ, আপনারা এইভাবে মাশাআল্লাহ। আইলে হুম। খুশি লাগে। ইয়া ওই আসলে কত হইছে, অনেক সময় আয় বুঝেন নি, হ্যাঁ, নামাজ রোজাল্লাহ মসজিদে আয়। না আমরা তো আর কারি মানে পয়লা মুসল্লি একদম আউয়াল তাই নামাজ টামাজ পড়েন মাশাআল্লাহ। মানে ওই মূল কথা হইছে ওদের আল্লাহু আকবার কে নিয়ত বানছে না। হ্যাঁ। তা আমরা মনে করেন আল্লাহু আকবার কে নিয়ত বাঁধি, সানা আলহামদুলিল্লাহ সানা পড়তে মারি, আউযুল বিসমিল্লাহ সুন্দরভাবে পড়তে মারি। হ্যাঁ। কিন্তু যখন হুজুর আগে দি খাড়াই গেলে কই আমরা হরে আয় যদি আবার আল্লাহু আকবার করে খাড়াই, হুম। এই সময় কি সানা হরণ লাগবে না লাগবে না, এই বিষয়টা যদি একটু কই দিতেন না। ভাই আসলে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন বুঝছেন নি। হুম হুম এসি কয়েকটা সিস্টেম আছে, আই আমরা দাফা দাফা কইয়ের হুম। আর একটু মনোযোগ দিয়ে শুনেন। কোন কোন আমনে কোন? যখন আই ইমাম সাহেব আল্লাহু আকবার কইছি, আমনে মুসল্লিও লগা লগা আছেন, হুম, তখন আই সানার লগে আমনো সানা কই লেছেন, হুম। এটা একদম আর লগে আনার লগে মিল মিল আছে। আলহামদুলিল্লাহ। এই শুরুতে তো কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আই আল্লাহ আকবার করি কইছি সানা হইছি, আল্লাহ আল্লাহ আলিসি খায় আল্লাহ আকবার কইছেন সানা কইছেন। আলহামদুলিল্লাহ। এখন আরেকটা শুরুতে হচ্ছে নামাজ তো দুই প্রকার, জি কিছু কিছু নামাজে কেরাত জোর হয়, কিছু কিছু নামাজে কেরাত আস্তে হয়। আস্তে হয়। যেমন জোহর আসর আসো এই দুই একটা নামাজ কি হয়? নামাজ সূরা আস্তে হয়। আস্তে হয়। হ্যাঁ। তো আই ইমাম সাহেব আল্লাহ আকবার খাই গেছি কই, এই কিছুক্ষণ পরে আন্না আইছে, ওই অবস্থা যেহেতু ইমাম সাহেব কেরাত আস্তে আস্তে হরে আনে শুনেন না, ওই সময় আপনি সানা উঠে নেবেন, সানা কোনো হবে। অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর মাগরিব এশা ফজর হ্যাঁ এই তিনক তো কেরাত ইমাম সাহেব জোর হয়, জোরে হয়। আনে প্রথম শরীক না হয় 2-3-4-5 সেকেন্ড পরে আইছে, তখন ওই অবস্থা আনে নিয়ত বানবেন ঠিক আছে, তবে সানা হইতে নাইতেন না, কিল্লে আনাতুন কেরাত শোনা কি আর জরুরি। মাশাআল্লাহ। এটা হচ্ছে তৃতীয় সূরা। আরেকটা হচ্ছে আপনি রুকুর মধ্যে আছেন, ইমাম সাহেবের রুকুতে হাইছেন, সিজদাতে হাইছেন, হ্যাঁ শেষ বৈঠকে হাইছেন, ওই সময় সানা লাগতো না, তাকবীর তাহরিমে আল্লাহু আকবার কই ইমাম সাহেব বলল কি রুকু সিজদার মধ্যে শরীক হইবেন, ওই সময় সানা লাগতো না। বুঝছি বুঝছি। হ্যাঁ আরেকটা সূরা, আপনি 1 রাকাত হান্ন 2 রাকাত হান্ন প্রথমে, হ্যাঁ হ্যাঁ পরে শেষ বৈঠকে বইছেন না, ইমাম সাহেব সালাম হিরা লাগবো, হ্যাঁ। আপনি তো উঠে যাবেন, উঠে গেলে আপনি সর্বপ্রথম সানা হরি, তারপর যাই সূরা ফাতিহা দিয়ে কারা শুরু করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমি আরেকটু আরেক কথা জানতাম। জি কোন। সেটা হচ্ছে যে মনে করেন আমগো অনেক মুসল্লিরা আছে না, হুম। এই নামাজে আই দেখছে যে ইমাম সাহেব খাড়াই গেছে, হ্যাঁ। বুঝছেন নি? তো এই ইমাম সাহেব দেখছে যে রুকুর মধ্যে, সরি সেজদার মধ্যে, হ্যাঁ। বুঝেন নি? তো আমি অনেক সময় দেখছি আমরা মুসল্লিরা আছে না, মানে খাড়াইতে হয়। হ্যাঁ। তো খাড়াইতে হয় যখন হুজুরে ওই সজদের তো উড়ি আবার খাড়ায়, হুম। তখন আমরা এই হুজুর লাগে নিয়ত বান্ধি খাড়াই। নয়তো বা যদি হুজুরে দুই বৈঠকে বইয়ে বা প্রথম বৈঠকে হুজুর বইয়ে, তো না আমরা হিয়ানো যাই, মানে আমরা কি আসলে এটা করিগুম না, যে অবস্থা নামাজ যে অবস্থা আছে আমরা এই অবস্থা হুজুর লাগে এই জায়গা চলে যাই। ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে কথার কথা, আপনি যদি রুকু হান ইমাম সাহেবের লগে তাহলে আপনি নামাজ হাইছেন, খাইছেন। আর যদি রুকু হান ন ইমাম সাহেব সব মুসল্লি সব সেজদা গেছে কই, হ্যাঁ তখন আর না যদি হিসেবে খাইতেন হ্যাঁ। জিনিসটা আল্লাহর কাছে খারাপ দেওয়া যায়। হ্যাঁ। কিলে কিছু কিছু মানুষ আদবের খেলাফ হয়, আদবের খেলাফ হয়। আদবের খেলাফ কিরে কিছু লোক আর সেজদাত করেন, তুই মানে খায়ের সাথে গাপতে করি অহংকার 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 দেওয়া অহংকার যেন না হয়। আল্লাহ সিস্টেম হচ্ছে কি, ইমাম সাহেবের যে হালতে হাইব হ্যাঁ। ওই হালতে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা কই লগা শরীক হয়ে যাবে। লগা লগা সেজদা শরীক করে লাভ কি? তুমি যে অজ্ঞ সেজদা বাড়তি আছো নামাজ আনো, হ্যাঁ রুকু হারতে নামাজ কি হানো, কিন্তু সেজদা করতে বাড়তি আছো, বাড়তি এটা আছে। সওয়াব হইবে, আলহামদুলিল্লাহ। মানে পরবর্তী আবার উড়ি ওই হ্যাঁ। এক রাকাত পুরো উঠে হইব। পুরো হইতে হইব। তুই আলহামদুলিল্লাহ রুকু হানো নামাজ হানো কোনো অসুবিধা নাই, কিন্তু দুটো সেজদা আইছো আলহামদুলিল্লাহ। অতিরিক্ত, হ্যাঁ, হ্যাঁ। তো সেজদার কি উসিল আল্লাহ তাআলা তোমার সওয়াব দিত না? অবশ্যই অবশ্যই। তুমি যদি এনে খাই তো এনে এনে খাই থাও তো এতরা কাম করে, হ্যাঁ ওটা দেখতে কিরকম লাগে, খারাপ দেয়া আদবর খারাপ লাগে। কি আল্লাহু রে আকবার। দেখুন আল্লাহ আকবার কয় রুকু সেজদা মধ্যে আছে তুই খাই রে সব। হুকুন আল্লাহ প্রশংসা করে তুই খাওয়া হ্যাঁ, যেতে মনে করি। যে হালত নামাজ না হইলে কিছে হ্যাঁ তো অতিরিক্ত দুটো সেজদা হইবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুঝছেন? মানুষ নিয়ে না আসলে আমরা কিন্তু মাঝে মাঝে কিছু কথা শিখলে আছে না, হুম। আমরা আম পাবলিক অনেক উপকার হয়। আসলে আমরা কিছু আম পাবলিক আছে না, ইমাম সাহেবের কাছে আইতামও চাই না, শুনতামও চাই না, শুনতে রাজিও না। জি। তবে অনুরোধ থাকবো যত আর মতো আম পাবলিক আছে আমরা ব্যাকে হুজুরের কাছে আইয়েন, বিভিন্ন জরুরি জরুরি মাসালা আছে এগুলো শিখি নেন কেন। আর সানার বিষয়ে একটা কথা আমরা স্পষ্ট করে দিই, ওই যে প্রথম 1 রাকাত বা 2 রাকাত হান না এটা মজবুক কর, বুঝছেন নি? ঠিক আছে ঠিক আছে। তখন আর ওই সময় নামাজ কেরাত দূর হোক বা আসতে হোক আমরা তো প্রথম 2 রাকাত হান না হ্যাঁ এই কিন্তু উড়ি আগে আগে
সানা হদ্দ সানা হদ্দ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দোয়া করি কেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর মজুর জরুরি মাসালা জানতে চাইলে আই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ইমাম সাহেব যাই গই